এ আমার সাহাবীরা শুনে নাও, দ্বিতীয় ধাপিতে যখন আমি পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আবার জিবরিল আমার কানে কানে বললেন, মুহাম্মদ আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না কিংবা শুনলো না, এই পাক পবিত্র রমজান মাসকে পেয়ে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটার যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে আযাব চলে আসে। তো ভাই আমার, এটা হলো রমজানের মাস। কিসের মাস এটা? জোরে বলে, রমজানুল মুবারকের মাস, এটা বরকতের মাস। আপনারা বলবেন যে হাজী মাওলানা তাহলে কি অন্য মাসে বরকত হয় না? হয়েছে, কিন্তু এই মাসের বরকতটা চোখে চোখে দেখা দিচ্ছে। বলবেন কেমন করে? আচ্ছা বলেন তো, আমি দু চারটা আপনাকে প্রশ্ন করব। আশা করছি যারা গরিব মানুষ খেটে খেয়েছে, কিছু নাই, সাঞ্জের স্বামী খাটছে খেয়েছে, কিছু না হলে কম করে ঘুগনি মুড়ি হয়েছে তার বাড়িতে, আর প্রত্যেক দিন হয়েছে না হয় না? হয়েছে জি ভাই। কিন্তু যেমনই রমজান মাস পার হইল, কয়েকদিনকে ঘুগনি মুড়ি বানিয়ে খায়, ওই উজাটে নমস্কার এক একদিন নাকি? আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও কিছু একটু যাকে ভালো রেখেছেন, তার বাড়িতে দেখবেন খাজুর আছে, আছে না নেই? সস আছে, পাপিতা আছে, তারপরে আপনার সেব আছে, পাকড়ি আছে, কচুরি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যেমন দিয়েছে নিজের নিজের হাইসিয়ত হিসাবে বাড়িতে মানুষ নিয়ে আসছে কি নিয়ে আসে না? দেখেন, এটা আল্লাহর বরকত। আর অন্য অন্য দিনে আপনি হয়তো বাড়িতে মানে 11 মাসের মধ্যে যতটি দুধ কিনা না খাইছেন, রমজান মাসে ওর থেকে 5 গুণা খাইছেন কিনে। খাইছেন না? খান না? এটাই মানুষ বলে, আবে 11 মাস খাচ্ছি, কত খাচ্ছি জায়গা, 1 মাস ভালো করে খাবো, আগতি 10 দিন আগে থেকে 15 দিন আগে থেকে তৈয়ারকে বলে, ভাই আমাকে 1 কেজি করে 8 কেজি করে দুধ দিস, বলে কি বলে না? এটা আল্লাহর পক্ষ থেকে বরকত। এবং 2 টাইমে আপনাকে ভালো ভালো খাবার তরকারি খেতে হয় বাড়িতে। অন্য দিনে তো চলছে, আচ্ছা জায়গা সকালবেলাতে না হয়তো নুনি বেটে দিয়ে চলবে, কিন্তু এত করবেন না। আপনি ভালো ভালো যা জুড়বে আপনারা একটু ভালো খাওয়ার চেষ্টা করবেন। এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে বরকত। আল্লাহ যে মুমিন বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ তো দেখছেন যে আরে আমার মুমিন বান্দা বান্দিরা এই যে 14 ঘন্টা 15 ঘন্টা এত লম্বা, এত রোদ, এত বাতাস, এত কষ্টের দিনে যে কষ্ট করে রোজা রাখবে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো বলছেন যে আমাকে ভালোবাসবে আমি তাকে, বলেন আমি তাকে, যে আল্লাহ বলছেন আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। কিন্তু হায়রে আমরা মুসলমান, আমাদের পোড়া কপাল, বদনসিব, এই রমজান মাসের পেয়েও কত ভাই রোজা রাখে না। খুব আছে না নেই? কত ভাই আছে রোজা রাখে না? কত ভাই আছে এ কথাই বলে যে আল্লাহকে দেখে ভয় করি না, বে মানুষকে দেখে ভয় করে কি করব? কত ভাই বলছে যে বাড়িতে কি খাইতে নাই, যে এতদিন লম্বা দিনে আমি না খেয়ে বেড়াবো। সুবহানাল্লাহ, এরকম কথা বলে। কিন্তু ভাই আপনারা বলেন তো, রোজাটা ফরজ না সুন্নাত? জোরে বলেন, ফরজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন না, এই মুসলমান আপনাদের নসিব কত ভালো, ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ডাক বান্দাকে ডাক দে বলেন, যারা বেঈমান শয়তান, যারা ধোঁকাবাজ, যারা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার
বান্দা বান্দিকে ডাক দেয়, বলছেন ইমানদার বান্দা বান্দি রে, কান করে তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাস ধরে তোমাদের প্রতি রমজানুল মুবারকের মাসকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। একটানাতে এক মাসে তোমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মাসের রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আজকে জালসা লাগিয়েছেন, উদ্দেশ্য আছে মসজিদ বানাবো নাকি? একটা লোক মাকই লাগাই, উদ্দেশ্য আছে মাকই হবে, ফসল পানি হবে, ছেলে মেয়ে নিয়ে আরাম করে খাবো। একটা লোক গাই খরিদ করে বাড়িতে নিয়ে আসে 40,000 টাকাতে, 30,000 টাকাতে। কেন? গাইটা নিয়ে এসেছি দুধ পান করব। কিন্তু এখানে একটা প্রশ্ন যাচ্ছে, হাজি মৌলানা এক মাস যে না খেয়ে থাকবো তা আল্লাহ কেন রোজাটাকে দিলে? কারণটা কি? কোনো কারণ আছে না নেই? না এমনি রোজা করছি যে ভাই, কোনো কারণ আছে না নেই? ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মুসলমান শুনে নাও, কেন আমি রোজা দিলাম, কেন আমি রোজা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে যেন তোমরা ভালো মানুষ হয়ে যাও, তোমরা যেন আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও, তোমরা যেন পরেজগার আল্লাহওয়ালা দিনদার তোমরা হয়ে যাও। এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। রমজান মাসের আগে মদ পান করছিলাম আর করব না, রমজান মাসের আগে জেনা করছিলাম আর করব না, রমজান মাসের আগে মিথ্যা কথা বলছিলাম আর করব না। এই যে রমজান মাসের আগে তুমি যা করছিলে বান্দা, এক মাস রোজা রেখে তুমি আগেকার সমস্ত জিনিসকে ভুলে একটা দিনদার মুত্তাকি পরেজগার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছি। রোজার কত নেকি জানেন? একটা মাত্র হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ নবীর জামানাতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন একসাথে দুটা সাহাবী, দুটা লোক, ভালো করে শুনবেন হাদিসটা, একই টাইমে একই দিনে একই সময়তে দুটা লোক আল্লাহ নবীর কাছে এলেন। এবার তারা মুসলমান হয়ে গেল। কি নাম আপনার? রেজাউল। মাশাআল্লাহ, পদ না দিলেন তো? ওইটা তো মেয়ে লোক দিলে পদ না, এটা আপনার নামে দিলেন তো, সালাম করে এলেন যখন এলেন তো। মাশাআল্লাহ, রেজাউল 500 টাকা দিয়েছে। হ্যাঁ, তার 500 টাকা কে দিবে জি ভাই? 1000 টাকা করেন, বিসমিল্লাহ করেন, হয়ে গেল না? আরে তাকবীর, 1000 কম হয়ে গেল না জি? আর 1000 বনি চাইলে দিয়ে তো কি নাকি? আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ লেখেন, দিবেন ইনশাআল্লাহ। এই তো নগদ করে দিবে যে ইনশাআল্লাহ, নগদ করবে, একবারে কেউ বাকি রাখবে না ইনশাআল্লাহ। তো দুটা লোক আল্লাহ রসুলের কাছে এলেন, একসাথে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়ার পর তারা আমল করতে লাগলেন। দুটার মধ্যে একটা বেশি নামাজ রোজা সব কিছু করে আর একটা কম করে করে, দুটা সাহাবীর মধ্যে। তাহলে কইবেন যে হাজি মৌলানা বেশি করে নামাজ পড়ার মানে কি যে 5 ওয়াক্তের আল্লাহ ফরজ করেছে তো 7 ওয়াক্তের পড়তো নাকি? কি ভাই, বেশির না এটাই মতলব? আর ও কম পড়তো মানে 5 ওয়াক্তের ছিল তো ও 3 ওয়াক্তের পড়তো নাকি? এটাই না আছে? জি না, 5 ওয়াক্তের মানে হলো যে 5 ওয়াক্তেরই পড়তেন, বেশির মানে হলো রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন। আর ও কম পড়তেন মানে ফরজ খানটাই পড়তেন, নফলগুলা বেশি করে পড়তে পারতেন না। এটা হলো মতলব। হঠাৎ করে একজনা শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন, জীবনটাকে হারিয়ে দিলেন। যে লোকটা বেশি নামাজ রোজা করতো কু আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন, আর যে কম নামাজ রোজা করতো কু 1 বছর পর মারা গেল। কতদিন পর? 1 বছর। কে লোকটা মারা গেল? যে কম নামাজ রোজা করতো কু 1 বছর পর মারা গেল। এবার লোকটা স্বপ্ন দেখছে যে যে পরে মারা গেল নামাজ রোজা কম করতো ওই ফের জান্নাতে আগে চলে গেছে। যে বেশি নামাজ রোজা করতো ওই লোকটা আগে মরলো, আর যে নামাজ রোজা কম করতো ওই লোকটা 1 বছর পরে মরছে। কিন্তু স্বপ্নে দেখছে যে নামাজ রোজা কম করলো 1 বছর পরে মরলো, ওই লোকটা জান্নাতে আগে চলে গেছেন। ইয়ার মন কিনে ছিটপিট করতে লাগলো, আল্লাহ কি ব্যাপার? আরে যে নামাজ রোজা বেশি করতো ওই না জান্নাতে আগে যাওয়া চাই জি, আর এই কম করতো এই ফের আগে জান্নাতে। এই দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহর নবী গো, আমি একটা স্বপ্ন দেখেছি গো নবীজি,
স্বপ্ন দেখা পর আমার মাথা ঘুরে গেছে। স্বপ্ন আমি বুঝতে পারি না গো দয়ার নবী, কেন এরকম খেলা হয়? নবীজি বললেন, বাবারে কি তুমি স্বপ্ন দেখেছো? এবার সেই সাহাবী বলছেন, নবী গো, দুইটা লোক একই সাথে একই টাইপে আপনার কাছে এসে মুসলমান হয়েছে। দুজনের মধ্যে যে বেশি নামাজ রোজা করত, দান খয়রাত করত, তেলাওয়াত বেশি করত, ওই লোকটা আল্লাহর রাহে শহীদ হয়েছে। আর সেই লোকটা, যে লোকটা নামাজ রোজা কম করে করত, কি 1 বছর পর সেই লোকটা মারা গেল। কিন্তু আল্লাহর নবী গো, আমি স্বপ্নতে দেখলাম যে লোকটা পরে মারা গেল, নামাজ রোজা কম করতো গো নবীজি, সেই লোকটাকে দেখলাম আল্লাহর জান্নাতে, সে আগে কিন্তু চলে যায়। কেন হলো গো নবী, একটু আমাকে বলে দেন। সেই আগেকার লোকটা তো নামাজ বেশি করে পড়তো, আগেকার লোকটা তেলাওয়াত বেশি করে করতো, আগেকার লোকটা রোজা বেশি করে রাখতো, আগেকার লোকটা নেকির কাজ বেশি করে করতো, আগেকার লোকটা নিজের জান খান আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। তবে লোকটা জান্নাতে আগে গেল না, আগে গেল না, পরে গেল। আর যে লোকটা নামাজ কম করে পড়ত, যে লোকটা নামাজ কম করে পড়ত, যে লোকটা রোজা কম করে রাখত, যে লোকটা তেলাওয়াত কম করে করত, সে লোকটা পরে মারা গেল গো দয়ার নবী। কিন্তু জান্নাত যাওয়ার বেলাতে লোকটা আগে জান্নাতে চলে গেল। বুঝিয়ে দেন নবীজি ব্যাপারটা কি। এবার রাসূল বলছেন, বাবারে তাহলে শুনো লোকটা কেন জান্নাতে আগে চলে গেল। এরে আমার সাহাবী শুনে নাও, যেই লোকটা আগে মারা গেল নামাজ রোজা বেশি করতো, কিন্তু লোকটা আগে মারা গেল। আর যে লোকটা পরে মারা গেল, 1 বছর পরে মারা গেল, বলো বাবারে ওই লোকটার মরে যাওয়ার পর রমজান মাস লোকটা পরে পেয়েছে কি পাইনি? সেই সাহাবী বলছেন, জি নবীজি পেয়েছি। এবার নবী বললেন, আগেকার লোকটা 1 রমজান পেয়েছে না পাইনি? বলছে না, একটা রোজা তার ছুটে গেছে, 1 মাসের রোজা ছুটে গেছে, 1 মাসের রমজান পাইনি। 1 বছর আগে মারা গেল, মানে পরের বছরে রমজান পাইনি, সেই লোকটা মরে গেল, কেমন করে রাখবে? দয়ার নবী বলছেন, সাহাবীরে ঠিক এই মতো লোকটা নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু করেছে, কিন্তু 1 বছর আগে মারা গেল। এবার যে লোকটা কম নামাজ পড়ে, কম রোজা রাখে, কম নেকি করেছে, কিন্তু ওর থেকে 1 বছর পরে মারা গেল, 1টা মাস রমজান মাস বেশি পেল। এই 1 বছর টাইমে কত তেলাওয়াত করলো, কত দান করলো, কত নেকির কাম করলো। আল্লাহ রাব্বুল আমিন দেখলেন তার আমল থেকে আর আমল আস্তে আস্তে করে বেশি হয়েছে। এই 1টা মাসের রমজান মাস পেয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মুম্বাই থেকে আছে শামীম বিন শামীম আক্তার বিশ্বর একটা দান দিলেন। ছেলেটা তো ওরকম একটু কলেজের ওপরে আওলাদের কী হক আছে, 150-200 কথা কই। হ্যাঁ, এলান করেন, ও মোবাইল লাগিয়ে আছে যে এলান করলে কী করবেন। ঠিক ঠিক। আচ্ছা, একটু মানে মূর্খ তো, একটু জজবাতের সাথে 200 কথা কহে না। তারপর বাপ মার সতর মা আছে, বাপ আছে, ভাইয়ের আছে, তার সাথে ভেবে দিলে ঠিক। আসের এখানে হ্যাঁ, মোবাইল আছে শামীম বিন খুরশিদ আলম, মা মারা গেছে, মা মারা গেছে। সুবহানাল্লাহ। মোবাইলে শুনছে। বোম্বাইতে থাকেন? জি জি। মাশাআল্লাহ। আহলে আইয়াল কা সব দিকে একবার জোরে বলেন নারে তাকবীর। अरे भाई मैकेर आवाज के घटेलें अपना कोई मैक मैन कुन दिखा जी आवाज़ बढ़ाइए ना। आवाज़ क्यों घटाते हैं भाई? आवाज़ बना के छोड़ दीजिए आप। শামীম আক্তার, বাবার নাম হলো খুরশিদ আলম নাকি? বোম্বাইতে থাকেন। মসজিদের প্রতি কত ভালোবাসা মহব্বত দেখেন, এবং মা মরে গেছেন, আব্বা বেঁচে আছে, তার জন্য ভাই আমার 20,000 টাকা দান করেছেন। একবার জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। माशाल्लाह। और अब्बा एखाने ना एक चेहरा खंडा देखो। हाँ, अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। हाँ, এরকম বেটা মানুষ করেছে সুবহানাল্লাহ। আজকে সেই মা বাবার জন্য 20,000 টাকা দান করছেন। সেই বাবার একটু চেহারা খান দেখবো, দেখেন কেমন হীরার মতন ছেলে মানুষ করেছে সুবহানাল্লাহ। যদি থাকেন এখানে একটু আমার সাথে সালাম করে যাবেন, পরে চেহারা খানটা দেখবো। দেখেন মা বাবার প্রতি তাদের মহব্বত ভালোবাসা কত। দিল্লিতে পড়ে আছে, বোম্বাইতে, তার জন্য দেখেন 20,000 টাকা দান করেছেন। এই যে
ডিসেম্বর মাসের মনে হয় 17 তারিখে আমাদের পূর্ণিয়াতে একটা জায়গা আছে বানসর বলে গ্রাম, একড়া বানসর নাম শুনেছেন। এরকমই ও বিদেশে থাকতো লোকটা, আর মসজিদের জালসা ফোন করে বলছেন মৌলানা 1 লাখ টাকা আমি দান করলাম। 1 লাখ টাকা ফোন করে একবারে নগদ মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আজকে দেখেন সেই নামে নাম পেনু, মাশাল্লাহ। ইনশাল্লাহ আমি পরে দোয়া করে দিচ্ছি ভাইয়ের জন্য, তার মার জন্য, বাবার জন্য, সব আহলে আয়াল জন্য আমি ইনশাল্লাহ পরে দোয়া করছি। আমি এখন নামটা এলান করলাম, তারপর আমি ইনশাল্লাহ পরে আমি তার জন্য দোয়া করে দিচ্ছি, নামটা লিখে রাখেন। তো ভাইয়ের আমার, তাহলে এই রমজান মাসটা একটা এমন মাস যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের দুয়ার কিন্তু খুলে দিয়েছেন। আর একটা হাদিস শুনেন আপনারা। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দেন, মিম্বারের পরে চড়ে, ওই মিম্বারে কয়টা ধাপি থাকে ভাই? 3টে না 4টে? কয়টা ধাপি থাকে জি ভাই? আর বড় ভাইয়েরা কিন্তু কিচ্ছু বলে না, ছেলেরা বলছে কয়টা ধাপি থাকে? ভালো করে বুঝেছেন তো? হ্যাঁ, 3টে ধাপি থাকে। নবীজি খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন কখন বলে মানুষ? যখন দোয়া করে। আজকে যেমন আমার শামীম ভাই দিলেন 20,000 টাকা, আপনারা দিবেন আল্লাহ ভাই যে আশাতে দিলেন আল্লাহ আশাকে পুরা করে দাও, তখন কি করবেন? আমিন মানে আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ কবুল করো। তো নবীজি প্রথম ধাপিতে পা দিলেন, জোর করে পড়লেন কি? জোরে বলেন আমিন। কিন্তু কেউ দোয়া করেনি। সাহাবায়ে কেরাম আপনাদের মতন তাকাই চেহারে করে, কে দোয়া করলে রে? নবী তো আমিন পড়লেন, কে দোয়া করলে? শেষ হয়ে গেল। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আবার পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আবার পড়লেন, 3 বার আমিন হয়ে গেল। এবার নবীজি খুতবা দিয়ে শেষ করে নামলেন, নামাজ শেষ হইল। এবার সাহাবী প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, কি ব্যাপারটা নতুন কাজ করতে দেখলাম, বুঝতে পারলাম না গো দয়ার নবী, আপনি 3 বার আজকে আমিন আমিন পড়লেন, ওখানে দোয়া করার মতন কেউ লোক নাই। প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন 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 মানে আল্লাহ তুমি কবুল করে লাও। কেন বললেন কেন নবীজি? এবার নবীজি বলেন, সাহাবীরা এই জন্য আমি আমিন পড়লাম, যখন প্রথম ধাপিতে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, কানে কানে আমাকে বললেন, নবীজি আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতকে বলে দেন, যখন আপনি নবী আপনার নাম লওয়া হবে, আপনার নাম যখন আসবে আর আপনার নাম শোনা পর আপনার উম্মতেরা যদি আপনার পরে দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাইলে নবীর নাম যখন আসবে তখন কি পড়তে হবে? জলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। 2 নম্বরে নবী বললেন, এ আমার সাহাবীরা শুনে নাও, দ্বিতীয় ধাপিতে যখন আমি পা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আবার জিবরিল আমার কানে কানে বললেন, মুহাম্মদ আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে কোরআন তেলাওয়াত করলো না কিংবা শুনলো না, এই পাক পবিত্র রমজান মাসকে পেয়ে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটার যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে আযাব চলে আসে। আমি দোয়া করব 50-50, আপনি দোয়া করবেন 50-50। দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু বন্ধুরে যে রোজা রাখলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এবং জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছেন, আল্লাহ যারা রোজা রাখলো না তারা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাদের দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রদ করবেন না। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী বললেন, সাহাবীরে 3 নম্বরে যখন আমি পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমাকে বললেন, নবীজি
আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন যার মা বাবা বাড়িতে আছে, মা বাবার বয়স হয়েছে, মা বাবা বুড়িয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া গলা ঝড়ো হয়ে গেছে, চোখ ঝাপসা লাগতে লেগেছে, কামে কাজ আর পারে না। দয়ার নবী বলেছেন তার জোয়ান জোয়ান বেটা আছে, ছেলে আছে, বেটি আছে, ওই ছেলেরা নিজের মা বাবার সেবা করলো না, মা বাবার খিদমত করলো না, মা বাবাকে কষ্টতে রাখলো, মা বাবার সেবা যত্ন করলো না, মা বাবার সেবা করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারলো না। আল্লাহর রাসূল বললেন ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবী বললেন তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও, নারে তাকবীর। কিন্তু এখন এই মডার্ন যুগে মা বাবার তো সেবা যত্ন সবাই করে না ভাই। যে বা কেউ করবে বা করতে যাবে, কিন্তু নতুন বহু বাড়িতে আসার পর ওখানটাও শেষ হয়ে যায়, হয় কি হয় না? তাই একটা কবি বলছেন একটা ছেলে নতুন বিয়ে করে এনেছে, আর বিয়ে করে এসে বাড়িতে কিন্তু আর কেউ নাই, একটাই বহু একটাই বেটা আর বুড়ি মা বাড়িতে। বিয়ে করে সন্ধ্যেবেলা তাইলো, সকালবেলা তোর মাকে বলছে মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, নারে তাকবীর। বলছে মা তোমার বহুকে কিছু বলিও না, যদি তোমার বহুকে কিছু বলো তাহলে কিন্তু আমাকে তুমি পাইবে না, মানে আমি আলাদা হয়ে থাকবো। বলছে কেন রে বেটা? মা বলছে কেন রে বেটা? এবার ছেলে বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে, বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো মান সম্মান থাকবে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বুঝতে পারছেন তো? বলছে মা বাপের একটাই বেটি, কত টাকা খরচ করে বিয়ে দিয়েছে, আর তুই যদি তোমাকে উঁচা নিচে করে কথা বলবি তোর মান সম্মান থাকবে? আবার বলছে বেলা যখন বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, বউটাই আমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে, রাত্রে টিভি দেখে মাগো, রাত্রে টিভি দেখে মাগো, সকাল সকাল জাগে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মা যেমনই সন্ধ্যা লাগলো আমার স্ত্রীটা টিভির ঘরে ঢুকলো, গোটা রাত টিভি দেখলে মা, সকালে জাগতে পারে না, তুই ঘনার মনে করে বউ কিছু বলিস না যে কোন উড়াঙ্গি ঘরের বহু এনেছি রে, কোন ঢেমনির বেটিকে এনেছি, কখন ঝাড় দিবে, কখন উঠবে, কখন থালি মানবে, এগুলো খবরদার বলবি না। তাই বলছে বউটাই আমার সন্ধ্যা পড়ে ঢুকে মাগো টিভির ঘরে, রাত্রে টিভি দেখে মাগো, রাত্রে টিভি দেখে মাগো, সকাল সকাল জাগে না, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। এবার ফের বলছে ছেলেটা বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাতে পাতার ঝিমঝিম করে, বড় গা টিপি পা টিপি মাগো কইরা দিবি বিছানা, মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছে মা গোটা রাত টিভি দেখে তোমার বহুর একবারে খাস্তানা সারি না, একবারে কতর মনে হয় মসমস মসমর করছে ও মা। উঠার বেলাতে ভোরবেলাতে তুই বাড়ি ঘর ঝাড় দিবি, থালি বাসনগুলা দিবি, আর একটু চা গালা গরম করে বিছানটাকে ঝেড়ে টেড়ে তোর বহুকে দিবি, কিন্তু মা খবরদার তুই কিছু বলিস না তাকে। তাই বলছে বেলা যখন উঠলো ঝেড়ে, গা হাতে পাতার ঝিমঝিম করে, বড় গা টিপি পা টিপি মাগো কইরা দিবি বিছানা, মাগো মা,
মা গো মা বউকে কিছু বলো না, বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে হ্যাঁ নৌকরনি। বলছে সুবহানাল্লাহ, বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরে মাগো, ঘনার ঘনার কইরে মাগো, মনটা তারু ভাঙ্গিসি না, মা গো মা, মা গো মা বউকে কিছু বলো না। নারে তাকবীর। মা বাবার পরে প্রহর কতখানি হক জানেন? একটা হাদিসের কথা শুনেন। কোন নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি করার আদেশ করেছিলেন? জোরে বলেন। কোন নবীকে আল্লাহ আদেশ করেছিলেন যে যাও তুমি কুরবানি করো তোমার বেটাকে? ইব্রাহিম নবীকে। আর কাকে কুরবানি করার কথা হয়েছিল? ইসমাইল নবীকে। লম্বা কথা আছে, এদিকে যাব না, একটা মাত্র পয়েন্ট আপনাদের সামনে ধরবো। ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন মসজিদ বানাও। কোন মসজিদ? কাবা শরীফ। এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব আছেন কেউ? না থাকলে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ দেখবো। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে হজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ওই আল্লাহ আদেশ করলেন যাও তুমি আর তোমার বেটা ইসমাইল কাবা শরীফ বানাও। ইব্রাহিম নবী বেটার বাড়ি চলে গেলেন। অনেক বাড়ি বসে গেছে, বেটার বাড়ি কিন্তু চিনতে পারে না ইব্রাহিম নবী। তাহলে একটা লোককে বলছে হাজি ইসমাইলের বাড়ি কোনটা? তো বলছে এইটা ওর বাড়ি। দেখিয়ে দিলেন এটা ওর বাড়ি। চলে গেলেন। তো বাড়িতে ইজাজত চাইলেন, কে আছো বাড়িতে? কে আছো? একটা বেটি ছেলে, একটা বহু মানুষ বলছে কে তুমি? বলছে ইসমাইল বাড়িতে নাই। ও তো জানে না যেটা আমার শ্বশুর। বহুটা কিন্তু চিনে না যেটা আমার শ্বশুর। বলছে না ইসমাইল নাই, শিকারি করতে গেছে, খাটতে গেছে। বাড়িতে ঢুকলেন, কেমন আছো বাবা? শ্বশুর জিজ্ঞাসা করছেন কেমন আছো বাবা, কেমন আছো মা? মায়ের লোক দেখেন না শুকরি কত, ভালো নাই, ভালো নাই, ভালো খাইতে পায় না, ভালো পিনতে পায় না, আর পিছে আর বাড়িতে এসে সংসারটা খুব ভালো মতন কাটে না খুব। এই যে না শুকরি করে দিলেন। তখন ইব্রাহিম নবী বহুকে বলছেন কি বাবারে, যখন ইসমাইল তোমার স্বামী বাড়িতে ঢুকবে এই কথাটা তুমি জানিয়ে দিও যে তোমাকে একটা লোক সালাম দিয়েছে, এবং এই বাড়ির চৌখাট তুমি পাল্টে দিও, বদলে দিও। এই বাড়ির চৌখাট কিন্তু তোমার ভালো নয়। বলে দিয়ে ইসমাইল যখন বাড়িতে আসবে যে এই বাড়ির চৌখাট ঠিক নেই, চৌখাটটাকে পাল্টে দিও। ই হুঁচলি বেটি ছেলে কি জানবে চৌখাট কাকে বলে না বলে। ইসমাইল যখন সন্ধ্যেবেলাতে বাড়িতে এসছে তখন বলছে জাজি একটাকে বুড়া মানুষ এসছিল আর আয়েশা তোমাকে সালাম দিয়েছে আর কয়েছে যে বাড়ির চৌখাটটাকে বদলে দিও। ইসমাইল নবী জ্ঞানী মানুষ বুঝে নিলেন। এবার বিবিকে বলছেন বিবি রে, ওই বুড়া লোকটা তুমি চিনতে পারো রে বিবি। ওই বুড়া লোক আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আমার প্রিয় বাবা জান আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বা জান আমার বাড়ি এসেছিলেন দেখা করার জন্য বিবিরে, কিন্তু আমার আব্বাকে তুমি চিনতে পারোনি, জানতে পারোনি। বিবিরে তোমার ব্যবহার দেখে আমার আব্বাকে ভালো লাগেনি, এই জন্য আমার আব্বা বলেছেন এই বাড়ির চৌখাট পাল্টে দিও। মানে চৌখাট বলতে বিবি তুমি বাড়ির চৌখাট আমার, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়নি, এই জন্য বিবিরে যাও 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 তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে তুমি চলে যাও। একবারকার ঘটনা, তালাক দিয়ে দিলেন। আবার ইসমাইল নবী বিয়ে করলেন। কিছুদিন পর আবার চলে গেলেন ইব্রাহিম নবী দেখা করার জন্য। যে প্রথমে যে দেখা করতে পারেনি এবারে যায়। সেই দিনে কিন্তু ইসমাইল বাড়িতে নাই, শিকারি করতে চলে গেছেন। এবার বাড়িতে বহু বলছে মা কেমন আছো। এটা কিন্তু দিনদার বহু, আল্লাহ খুব ভালো রেখেছে। কে তুমি আজনবী অপরিচিত মানুষ, আল্লাহ খুবই খুশি রেখেছেন আমাদেরকে। মানে এমন শুকরিয়া আদায় করলো যে বলার শেষ নাই। এবার ইব্রাহিম নবী বললেন ও মা শুনে নাও, ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম তুমি তাকে জানিয়ে দিও, আর বলে দিও ইসমাইলকে এই বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটের যেন আমার ইসমাইল হেফাজত করে রাখে। এই
চৌখাটকে যেন না পাল্টায়, এই চৌখাটটার যেন ইসমাইল বাড়িতে হেফাজত করে রাখে। ইও তো বুঝে না যে চৌখাট কাকে বলে। এটাও বিবি সন্ধ্যাবেলাতে যখন ইসমাইল নবী বাড়িতে এসেছেন তখন বলছেন, হাজি একটা বুড়া মানুষকে এসছিল, আর আয়েশার ঘরে তখন তোমার কথা জিজ্ঞাসা করলে তো তুমি তো বাড়িতে ছিলে না। আমি বললাম খুব ভালো আছে, খুব বললাম, আর তোমাকে সালাম দিয়েছে আর বলেছে এই বাড়ির চৌখাটটা যাতে ভালো করে রাখে, হেফাজতে রাখে। ইসমাইল নবী মুচকে মেরে হাসা বলছেন, বিবি রে, যে লোকটা আমার বাড়ি এসেছিলেন সেই লোকটা আমার প্রিয় বাবাজান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে আমার আব্বাজান খুশি হয়েছেন। তোমার ব্যবহার খুশি হয়ে আমার আব্বাজান এই কথা বলেছেন যে ও বৌমা, তোমার স্বামী ইসমাইলকে বলে দিও যেন এই চৌখাট মানে তোমার হেফাজত করে বাড়িতে রাখে। সুবহানাল্লাহ। খার যাও, লম্বা কথা আছে। এবার বাপ বেটা মিলে মসজিদ বানাইতে লাগলো, কাবা শরীফ। কোন মসজিদ? কাবা শরীফ বানাইতে লাগলো, আর দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ ইব্রাহিম মিস্ত্রি হয়ে গেলেন, রাজমিস্ত্রি। ইসমাইল নবী লেবর হয়ে গেলেন, পাথর চলে গেলেন, মুসলমান পাহাড়ের ওপরে চলে গেলেন। এবার পাহাড়কে মাথাতে নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাবার কাছে নিয়ে এলেন। ইব্রাহিম নবী ওই পাথরকে ধার করে করে, চিকন করে করে, সাইজ করে করে মুসলমান একটা রাজমিস্ত্রির মতো ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফে দিয়ে দিলেন। তাহলে এক নবী হলো রাজমিস্ত্রি আর এক নবী হলেন লেবর। দুই বাপ বেটা মিলে কাবা শরীফকে নির্মাণ করে দিলেন। আর সেই মসজিদের দাম আল্লাহ কত দিলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ আছে 1,00,000 ওয়াক্তের যদি নামাজটা তোমরা পড়ে লাও, 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ো, আর আমার কাবা শরীফে যদি 1 ওয়াক্তের নামাজ পড়ে লাও, তাহলে 1,00,000 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্তের নামাজ পড়ে অতখানি নেকি দান করব। সুবহানাল্লাহ। এই জন্য তো 3-4 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে যেছে। এটা হলো কাবা শরীফ, যেটা মক্কাতে আছে, যার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি। মদিনার মসজিদে চলেন, যেখানে নবীজি মসজিদ তৈরি করেছেন। আপনারা শুনেছেন ঘটনা, আমি যাব না। কাফেরদের বেঈমানের যন্ত্রণাতে নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনা চলে গেছিলেন। যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ থাকবে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে। মসজিদ বানাইতে হবে, নামাজ পড়তে হবে। কোন জায়গাতে মসজিদ? মসজিদ কিন্তু মদিনাতে হয়নি। এবার যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা কিন্তু পছন্দ হলো। নবীজি তখন সাহাবীকে বলছেন যে, আরে বাবা, এই জমিনটা হলো কার? এই জমিনটা হলো কার? এখানে যে খালি জমিনটা পড়ে আছে, জমিনটা কার? তো সাহাবীরা বললেন, নবীজি, 2টা ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? 2টা ইয়াতিম গরিব বাচ্চার জমিন, বাপ নাই, বাপ হারা 2টা ইয়াতিম ভাই, একটা নাম সাহাল, একটা নাম সোহেল। নবীজি বলছেন যে, যাও ওরাকে ডেকে নিয়ে এসো, তো 2 ভাইকে ডেকে নিয়ে এসো। ছোট বাচ্চা সাহাল সোহেল 2টা ভাই। ডাকা হলো, যে সাহাল সোহেল, নবী তোমাদেরকে ডেকে পাঠালছেন, চলো তোমরা। নবীর কথা শুনে সুবহানাল্লাহ 2 ভাই দৌড়াতে দৌড়তে চলে গেলেন। কি বলছেন নবীজি? কি বলছেন? কি হয়েছে? নবীজি বলছেন, আরে বাবা, এই জমিনটা হলো কার? এই জমিনটা কার? বলছে নবীজি, আমরা 2 ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, আমাদের জমিন এটা। এবার নবীজি বললেন, বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করে দাও রে বাবা, বিক্রি করে দাও জমিন, তোমাদের জমিনটাকে খরিদ করা হবে। এবার ইয়াতিম বাচ্চা 2টা বলছে, নবীজি, কেন আমরা জমিনটা বিক্রি করব বুঝতে পারলাম না। দয়ার নবী বললেন, বাবারে, এই মসজিদে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, আল্লাহর ইবাদতখানা হবে, আল্লাহর বান্দেগি করা হবে। এই তোমাদের জায়গাতে মসজিদ নির্মাণ হবে, মসজিদ তৈরি হবে, যে মসজিদে মানুষ জীবনের গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে নামাজ
নামাজ পড়বে, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহকে বলবেন মাবুদ জীবনে জানা অজানা কত আমাদের গুনাহ হয়েছে, ভুল হয়েছে, তুমি দয়া করে মাফ করে দাও। এই মতো আমার আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য এই জায়গাতে মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। বাবারে তোমরা মসজিদের জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছে নবীজি জমিন বিক্রি করবো না গো নবীজি, বিক্রি করবো না। রসুল বলছেন কেন বিক্রি করবো না রে বাবা? সেই বাচ্চা দুটা বলছে নবীজি জমিন বিক্রি করবো না, মসজিদের জন্য আমরা দুটা ভাই দান করে দেবো নবীজি, আপনি আল্লাহর ঘর বানিয়ে দেন। রসুল বলছেন বাবা রে তোমাদের জমিন দান লাও হবে না রে বাবা, বিক্রি করে দাও, দান লাও হবে না, তোমাদের জমিন দান লাও হবে না, বিক্রি করে দাও। ছেলে দুটা কান্দন হয়ে বলছেন নবীজি আমরা দুটা ভাইয়া তিন বলে আপনি দান নেবেন না, আমরা গরিব বাপ আর আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না নাকি নবীজি? নবীজি বললেন বাবা রে তোমরা ইয়াতিম বলে তোমাদেরকে হেকারত করছি তা নয়, তোমরা গরিব বলে তোমরা বাপ হারা বলে তোমাদের দান নেব না এরকম কথা নয়। এই জন্য তোমাদের দান নেব না রে বাবা, তোমাদের বাপ নাই, তোমরা ছোট মাসুম বাচ্চা হয়ে আছো, এখন যদি তোমরা দান দিয়ে দাও পরেকার লোকেরা আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে যে তোমাদের নবী দেখো কেমন রে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর তৈরি করেছে। এই জন্য বাবা রে লোকেরা যেন আমাকে বদনাম করে, এই জন্য তোমাদের জমিনটা ল হবে না। সুবহানাল্লাহ। দুটা ইয়াতিম বাচ্চার ইমান দেখেন ভাই। মসজিদ বলল, সেই মসজিদে কে লেবর ছিল জানেন? সাহাবায়ে কেরাম লেবর ছিলেন, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযওয়ানহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল দেখে আল্লাহ খুশি হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আকাম পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এবং দয়ার নবী ছিলেন, যেই নবী নিজের হাতে পাথর তুলে তুলে যেই নবী দেওয়াল বানিয়েছিলেন, যেই নবী মসজিদের বানিয়েছিলেন, সেই মসজিদের নাম নবী রেখে দিলেন মসজিদে নববী, মসজিদে নববী। এবার মসজিদের ফজিলত শুনলেন, দয়ার রাসূল বললেন এরে দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়াতে যত মসজিদ আছে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো আর আমার এই মদিনার মসজিদে যদি 1 ওয়াক্তের 1 টাইমের নামাজ পড়ো তাহলে 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীতে 1 টাইমের নামাজ পড়ে আল্লাহ তখনই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি? দান।